তো বন্ধুরা, আজ তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বেরিয়ে আসলো। WBSSC পদে কিন্তু বিরাট বড় নিয়োগ চালু, অর্থাৎ WBSSCর শিক্ষক পদে। বিস্তারিত ভিডিও জানার আগে যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। প্রায় শূন্যপদ 44,000 মতো প্রায় শূন্য পদে কিন্তু নিয়োগ চালু হলো। অর্থাৎ তোমাদের কিন্তু একটা নোটিশ দিয়ে জারি করা হয়েছে। কি নোটিশে বলছে? 35,726টি সহকারী শিক্ষক পদের জন্য WBSSC পদে কিন্তু 2025-এ নিয়োগ চালু হতে চলেছে। একটা ফ্রেশ নোটিফিকেশন বেরিয়ে এলো তোমাদের জন্য, গুরুত্বপূর্ণ আপডেট। ঠিক আছে, কি বলছে? 30শে মে 2025 তারিখে WBSSC বিজ্ঞপ্তি 2025টি নোটিশে প্রকাশিত হয়েছে 23শে মে, যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য তোমরা মাধ্যমিক থেকে যদি তোমরা মাধ্যমিকের জন্য মানে মাধ্যমিক লেভেলে তোমরা যদি পড়াতে চাও এবং উচ্চ মাধ্যমিক লেভেলে যদি তোমরা পড়াতে চাও 35,726টি সহকারী শিক্ষকের শূন্য পদে কিন্তু নিয়োগটা চালু হয়েছে। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, তোমাদের কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পদের টিচার লেভেলে কিন্তু তোমাদের কিন্তু এই নোটিশটা বেরিয়েছে। বোর্ড কিন্তু সম্পূর্ণ কিন্তু পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল পরিষেবা WBSSC কমিশন ভিত্তিক এই নোটিশটা জারি করা হয়েছে। পরীক্ষার নাম কিন্তু ASSC, ঠিক আছে, রাজ্য স্তরের নির্বাচন পরীক্ষা। পোস্টগুলি কিন্তু সহকারী শিক্ষকের নিয়োগ করা হবে এবং শূন্যপদ যারা রয়েছে 35,726টি শূন্যপদে কিন্তু নিয়োগ করা হবে। মেল ফিমেল প্রত্যেকেই, অল ওভার ইন্ডিয়াতে যেখান থেকেই দেখছো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আবেদন করে নেবে। স্কুল বিভাগ যে মেনলি যে ব্যাপারটা দেখো, এটা আবেদনের সম্পূর্ণ প্রসেস কিন্তু অনলাইন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ডেসক্রিপশন ওয়াইজ তোমরা কিন্তু আবেদনটা করতে পারো। নিবন্ধের তারিখ মানে 16ই জুন থেকে 14ই জুলাই। 16ই জুন থেকে চালু হবে, 14ই জুলাই কিন্তু লাস্ট ডেট 2025। ঠিক আছে, তোমরা আবেদনটা করতে পারবে। ঠিক আছে, এই থেকে এই তারিখের মধ্যে তোমরা আবেদনটা করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এবার তোমাদের মেনলি যে বিষয়টা আবার আলোচনা করব, তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করো। 23 জেলার কোথা থেকে ভিডিওটা দেখছো বা তোমরা 23 জেলার কোথা থেকে বিলং করছো, জায়গার নাম কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তাহলে সঠিক ইনফরমেশন এবং ফাইনাল ইনফরমেশন আসলে কিন্তু আমি জানিয়ে দেবো। এটা কিন্তু নোটিশ জারি করা আছে এবং ফাইনাল ইনফরমেশনের অপেক্ষায় আমরাও রয়েছি। তোমাদের নিজের নিয়োগ প্রক্রিয়াটা চালু হবে, আমি সঙ্গে সঙ্গে বিজ্ঞপ্তি আসে নোটিশটা জারি করে দেবো। আচ্ছা দেখো, 16ই জুন থেকে 14ই জুলাই, ঠিক আছে, 2025-এর পরীক্ষা। 2025 সালে যে এসএসসির পরীক্ষা হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমরা জুন থেকে জুলাইয়ের মধ্যে তোমরা নিয়োগ মানে তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে। তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা সেপ্টেম্বরের প্রথম উইকে ওইটা অনুষ্ঠিত হবে বা পরীক্ষাটা হবে। ক্লিয়ারলি বোঝাতে পারলাম? এনি ডাউট যদি কারোর অসুবিধা থাকে আমাকে অবশ্যই বলো যে দাদা আমি এই জায়গায় বুঝতে পারিনি, এই জায়গায় বুঝতে পারিনি। অসুবিধা থাকতেই পারে মানুষের, ঠিক আছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে দাদা আমি এই জায়গায় বুঝতে পারিনি। ক্লিয়ারলি বোঝাতে পারলাম? আচ্ছা, এবার তোমাদের যে মেনলি যে ব্যাপারটা, আবেদনের ফি দেওয়ার শেষ তারিখ 14ই জুলাই 2025 রাত 11:59-এর মধ্যে। 2025 সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু পরীক্ষা চালু হবে। ঠিক আছে, ফলাফলের তারিখ 2025 সালের অক্টোবরের চতুর্থ সপ্তাহে কিন্তু তোমাদের ফলাফল বেরিয়ে যাবে। বুঝতে পারলাম? আচ্ছা, ক্লিয়ারলি বোঝাতে পারছি আশা করি। এনি ডাউট যদি বারবার বলছি, যদি অসুবিধা থাকে আমাকে কিন্তু সবসময় বলছি, আমি কিন্তু জানাবে, আমি কিন্তু অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, আমার চাকরি সংক্রান্ত চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো। এমনই ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। এনি ডাউট যদি অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আচ্ছা, এবার তোমাদের যে মেনলি যে এবার গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করবো সেটাকে একদম মন দিয়ে দেখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট পার্টে কী বলছে নোটিশে দেখা যাক। নেক্সট যেটা বলছে, মোট 35,726টি শূন্যপদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ তোমাদের 35,726টি পদে কিন্তু শূন্যপদ রয়েছে। এখানে দেখো 23,212টি সহকারী শিক্ষক নবম দশম শ্রেণী, তোমরা যদি নবম দশম শ্রেণী লেভেলে যদি টিচিং করতে চাও বা টিচার হতে চাও 23,212টি পদ রয়েছে। ঠিক আছে, আর বাদ বাকি আদারওয়াইজ এগুলো রয়েছে। উচ্চ মাধ্যমিক লেভেলে 12,514টি রয়েছে, আর মাধ্যমিক লেভেলে 23,212টি। অল টোটাল কিন্তু 35,726টা পদে নিয়োগ করা হবে। তোমাদের প্রায় মোট ধরে 40,000 প্লাস ভ্যাকান্সিতে নিয়োগ করাচ্ছে। গ্রেট অপরচুনিটি, তোমরা কিন্তু ভালোভাবে প্রিপারেশন নাও। কীভাবে কী করতে হবে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্রত্যেকে অনলাইন আবেদন করতে পারবেন। দেখো, এবার দেখো কোয়ালিফিকেশান মেন যে ব্যাপারটা, স্বীকৃত বিশ্ববিদ্যালয়, তুমি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আমাদের পশ্চিমবঙ্গে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি কমপক্ষে 50% নাম্বার থাকতে হবে। ঠিক আছে, তোমার উচ্চ মাধ্যমিক লেভেলে, ঠিক আছে, তোমরা যদি বিএ পাস করে থাকো 50% অবশ্যই তোমাদেরকে মার্ক থাকতে হবে, তাহলে কিন্তু আবেদনটা তোমরা করতে পারবে। কে বলতে পারলাম? এবং জাতীয় শিক্ষক কাউন্সিলে বিএড লাগবে। ঠিক আছে, জাতীয় শিক্ষা কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 4 বছরের বিএড বিএসসি ডিগ্রি অবশ্যই লাগবে।
আচ্ছা, একাদশ দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক হিসেবে যদি তুমি মানে পড়াতে চাও, প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে 50% নাম্বার থাকতে হবে। অর্থাৎ তোমাদের ইউনিভার্সিটি থেকে কিন্তু অবশ্যই 50% নম্বর নিয়ে পাস করতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। এবং এখানে স্নাতকোত্তর জাতীয় শিক্ষা কাউন্সিলের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বিএড সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ এই সমস্ত কোয়ালিফিকেশন থাকলে কিন্তু তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে, অসুবিধা নেই। ঠিক আছে, মাধ্যমিকের বয়সসীমা বা এজ যেটা রাখা হয়েছে, মাধ্যমিকে 21 থেকে 40 বছর এজ রাখা হয়েছে তোমাদের এজ প্রুফ। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সেম, তোমরা যদি পড়াতে চাও তোমরা এজ রিল্যাক্সেশন পাবে। যারা SC ST OBC ক্যান্ডিডেট থেকে বিলং করছে তোমরা কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। যারা OBC থেকে 2 থেকে 3 বছরের ছাড় পাবে, SC ST থেকে 3 বছরের ছাড় পাবে, এবং যারা PW ক্যাটাগরি এবং EWX থেকে ক্যান্ডিডেট যারা আছে তোমরা 5 বছরের ছাড়টা পাবে। দেখো, তফসিলি জাতি উপজাতি প্রার্থীদের 5 বছর ছাড় দেওয়া হবে, যেটা বললাম। অন্যান্য অগ্রসর শ্রেণীর জন্য এগুলো ছাড় দেওয়া হবে। ঠিক আছে, দেখো এখানে যেটা বলছে সাধারণ অনগ্রসর প্রার্থীদের জন্য 500 টাকা, SC ST PH প্রার্থীদের জন্য 200 টাকা। অর্থাৎ তোমাদের জন্য যারা সাধারণ মানে কি, তোমাদের যারা এই আছে জেনারেল 500 টাকা লাগবে, SC ST দের জন্য 200 টাকা। এই ছিল মূল ভিডিও। ভালো লাগে সাবস্ক্রাইব করতে।